স্বাগতম। লাইসেন্সিং বিষয়ক বিভাগের জেনারেল ডিরেক্টরেটের তত্ত্বাবধানে তাত্ত্বিক ড্রাইভিং প্রশিক্ষণের জন্য এলারিং প্রোগ্রাম। পাবলিক রাস্তায় গাড়ি চালানো এমন একটি প্রক্রিয়া যা গাড়ির চালকের নিরাপত্তা এবং পথচারী, গাড়ি এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি সহ অন্যান্য সড়ক ব্যবহারকারীদের সুরক্ষার জন্য অনেক দায়িত্ব বহন করে। অতএব কাতার রাষ্ট্র সর্বদা উপযুক্ত ড্রাইভারদের যোগ্যতা অর্জন এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে ট্রাফিক সচেতনতা এবং নিরাপত্তার মাত্রা বাড়াতে আগ্রহী। গাড়ি চালানোর আইন ও নিয়ম মেনে চলা এবং নিরাপদ ড্রাইভিং এর নীতিগুলির অভিযোজন চালকদের সভ্য বিকাশ এবং নৈতিক পরিশীলনের পরিমাণ এবং তাদের জীবন এবং অন্যদের জীবনের জন্য তাদের উদ্বেগকে প্রতিফলিত করে। অতএব আজ আমাদের পাঠে আমরা সঠিক ট্রাফিক নিয়ম এবং অনুশীলন, চিহ্ন এবং ট্রাফিক চিহ্ন এবং কিভাবে নিরাপদে যানবাহন চালানো যায় সে সম্পর্কে অনেক কিছু শিখব। আসুন আমরা আমাদের যাত্রা শুরু করি। 2007 সালে ট্রাফিক আইন নম্বর 19/29 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে রাস্তায় যে কোনো মোটরযানের ড্রাইভিং কেবল লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পাওয়ার পরেই সঞ্চালিত হবে, যা ধারককে এই ধরনের গাড়ি চালানোর অধিকার দেয়। ড্রাইভিং লাইসেন্সের ধরনগুলি নিম্নলিখিত ধরনের মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী কাতার রাজ্যে শ্রেণীবদ্ধ করা হয়। তার ধারককে 50 ঘন সেন্টিমিটারের বেশি ইঞ্জিন ক্ষমতা সহ একটি মোটরসাইকেল চালানোর অনুমতি দেয়। দুটি চাকা বা তার বেশি দিয়ে সরানো হয় এবং একটি গাড়ি আকারে ডিজাইন করা হয় না। হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স তার ধারককে বিভিন্ন ধরনের ব্যক্তিগত হালকা মোটর যানবাহন চালানোর অনুমতি দেয়। মোট ওজনের ব্যক্তিগত পরিবহন যানবাহন 5 টনের বেশি নয় এবং 2-5 জন যাত্রীর ধারণ ক্ষমতার সাথে লাইট বাস। হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স বাসটি তার ধারককে চালক সহ 2-5 জনেরও বেশি যাত্রী ধারণ ক্ষমতার সাথে বাস চালানোর অনুমতি দেয়। মেট্রাক তার ধারককে মোট ওজনের ভারী মোটর যানবাহন চালানোর অনুমতি দেয় যা 1-3 টন এবং 5 টনের কম নয় এবং 2-5টিরও বেশি যাত্রী ধারণ ক্ষমতার বাস। ট্রেলার তার ধারককে মোট ওজনের ভারী মোটর যানবাহন চালানোর অনুমতি দেয় যা 1-3 টন অতিক্রম করে, বাস বা মেড ট্রাক চালানোর পাশাপাশি। সরঞ্জাম ড্রাইভিং লাইসেন্স ফর্কলিফট তার ধারককে ফর্কলিফট ড্রাইভ করার অনুমতি দেয়। লোডার বুলডোজার তার হোল্ডার ট্রিভ লোডার এবং কম সরঞ্জাম যানবাহন অনুমোদন করে। স্বয়ংক্রিয় সহ পিকার, গ্রেডার, ডাম্পার এবং ট্র্যাক্টর এবং অনুরূপ হালকা মোটর যানবাহন ট্রাফিক সাধারণ প্রশাসন দ্বারা নিবন্ধিত এবং লাইসেন্সকৃত। তার ধারককে ক্রেন এবং কম সরঞ্জাম যানবাহনকে অনুমোদন করে। সার্ভিস ক্রেন সহ টেলিস্কোপিক ক্রেন এবং লাইট রক্ষণাবেক্ষণ ক্রেন এবং অন্যান্য অনুরূপ মোটর যানবাহন ট্রাফিক জেনারেল প্রশাসন দ্বারা নিবন্ধিত এবং লাইসেন্সকৃত। খননকারী তার ধারককে ড্রাইভারির এক্সকাভেটর এবং রোলার মিলিং মেশিন, বুলডোজার, ট্র্যাক্ট ক্রেন, লঞ্চার সহ কম সরঞ্জাম যানবাহনগুলিতে অনুমোদিত করে। ট্র্যাক করা হালকা মোটর যানবাহন ছাড়াও খননকারী বা যারা লোহার টায়ারে চলাচল করে, যা ট্রাফিকের সাধারণ প্রশাসন দ্বারা নিবন্ধিত এবং লাইসেন্স প্রাপ্ত। পাবলিক ভেহিকেল ড্রাইভিং লাইসেন্স তার ধারককে ট্যাক্সি, পর্যটন যানবাহন, লিমুজিন যাত্রী যানবাহন, পাবলিক ট্রান্সপোর্ট যানবাহন বা সরঞ্জাম বা তাদের মধ্যে কিছু চালানোর অনুমতি দেয়। প্রতিবন্ধকতা হালকা মোটরযান ড্রাইভিং লাইসেন্স তার প্রতিবন্ধী ধারককে বিশেষ স্পেসিফিকেশন সহ একটি গাড়ি চালানোর অনুমতি দেয়।
গাড়ি ড্রাইভিং শেখার জন্য অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স। এটি নিম্নলিখিত প্রকারগুলি অন্তর্ভুক্ত করে: মোটরসাইকেল ড্রাইভিং লার্নিং লাইসেন্স, হালকা মোটরযান ড্রাইভিং লার্নিং লাইসেন্স, ভারী মোটর গাড়ি ড্রাইভিং লার্নিং লাইসেন্স, মোটর যানবাহন এবং সরঞ্জাম ড্রাইভিং লার্নিং লাইসেন্স, প্রতিবন্ধকতা বিশেষ স্পেসিফিকেশন যানবাহন ড্রাইভিং লার্নিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সধারী বাধ্যবাধকতা: লাইসেন্সধারীকে অবশ্যই ড্রাইভিং এর সময় লাইসেন্সটি ধরে রাখতে হবে এবং চাহিদা অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের কাছে এটি দেখাতে হবে। গাড়ির মালিক বা মালিককে এমন কোনো ব্যক্তির কাছে তার ড্রাইভিং হস্তান্তর করার অনুমতি দেওয়া হয় না যিনি ড্রাইভিং লাইসেন্স ধারণ করেন না এবং তাকে গাড়ি চালানোর অধিকার দেন। কারো পক্ষে এক ধরনের ড্রাইভিং লাইসেন্সের বেশি পাওয়ার অনুমতি নেই। এটি ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করার অনুমতি দেয় না বা অন্যকে আইন লঙ্ঘন করে বা আইনি সুবিধার জন্য এটি ব্যবহার করার অনুমতি দেয় না। আইন দ্বারা নির্ধারিত নয় এমন ক্ষেত্রে অন্যদের এটি ব্যবহার বা গ্রহণ করার অনুমতি দেওয়া হয় না। ড্রাইভিং লাইসেন্সের ক্ষতি বা ক্ষতির ক্ষেত্রে ধারককে ট্রাফিক বিভাগ বা তার নিকটতম শাখাগুলির মধ্যে একটিকে অবহিত করতে হবে। তিনি নির্ধারিত ফি প্রদানের পরে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত প্রতিস্থাপনের জন্য লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। যদি হারিয়ে যাওয়া লাইসেন্সটি পাওয়া যায় তবে এটি লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য সাধারণ শর্তাবলী: ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য বয়সের প্রয়োজনীয়তা। মোটরসাইকেল, হালকা গাড়ি অথবা প্রতিবন্ধকতা আবেদনকারীকে 8 বছর বয়স অর্জন করতে হবে। ভারী যানবাহন, মোটর যানবাহন, সরঞ্জাম বা পাবলিক যানবাহন আবেদনকারীর বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। সমস্ত ক্ষেত্রে বয়সের প্রমাণ জন্ম শংসাপত্র, সরকারি অনুলিপি বা সাধারণ ট্রাফিক বিভাগ দ্বারা অনুমোদিত কোনো প্রমাণ দ্বারা। যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রদানের জন্য মেডিকেল ফিটনেস। আবেদনকারীর মেডিকেল ফিটনেস অবশ্যই দৃষ্টি এবং শরীরের সুস্থতা দ্বারা প্রমাণ করতে হবে। দৃষ্টির সুস্থতা একটি স্থল দৃষ্টিশক্তি এবং রঙ্গোলি বিচ্ছিন্ন করে দ্বারা নির্ধারিত হয়। উপযুক্ত চিকিৎসা কর্তৃপক্ষ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়